তো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর সবাইকে শুভ মহাশিবরাত্রি। তো আজকে তো শিবরাত্রি, তাই সকাল সকাল স্নান করে নিয়েছি। আর স্নান করে মহাদেবের জন্য এখন মালা গাঁথতে বসেছি। এই যে সমস্ত ফুল এখানে নিয়ে বসেছি মহাদেবের জন্য মালা গাঁথতে। একটাই মাত্র কলকে ফুল পেয়েছি, আর এই যে পলাশ, আর এদিকে রয়েছে ধুতরা ফুলের ফল। আর এই ফুলগুলো অল্প কটাই পেয়েছি, আর এগুলো এখন নিয়ে বসেছি মহাদেবের জন্য মালা গাঁথতে। তো চলুন সারাদিন কিভাবে আমি চার প্রহরের পুজো করি, তো সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজ তো মহাশিবরাত্রি। তো শিবরাত্রির চার প্রহরের পুজো শুরু হয়েছে সন্ধে 6:30 থেকে। তো কিন্তু এখানে সন্ধ্যের পর সেরকম আর কেউ শিবের মাথায় দুধ বা জল কোনোটাই ঢালেন না, কারণ এখানে সন্ধ্যের পর থেকে সিঙ্গার শুরু হয়ে যায়। এটা আমি শিখেছি যখন আমি ঝাড়খণ্ডে ছিলাম। তখন থেকে দেখতাম যে আমরা যেমন আমাদের ওদিকে ওয়েস্ট বেঙ্গলে যেমন সন্ধ্যের পর থেকে আমরা শিবের মাথায় দুধ জল এগুলো ঢেলে থাকি, কিন্তু এখানে সেরকম না। এখানে সকালের মানে দুপুরের মধ্যে যা করার কমপ্লিট করে নিতে হবে, সন্ধ্যের পর থেকে আর জল দেওয়া যাবে না। তো প্রথমে দেখুন ঘরের পুজোটা সেরে নিয়েছি ভালোভাবে। তারপরে এই যে আন্টি আর আমি দুজনে মিলে সমস্ত কিছুটা সাজিয়ে নিয়েছি। এগুলো এখন নিয়ে যাব পুজো করার জন্য মন্দিরে। তো এই দেখুন, তার আগে হয়েছে একটা কাণ্ড, সেটা ভিডিওর মাঝে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কাণ্ডটা কি সেটা শোনার জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে কিন্তু। এবার আমরা বেরিয়ে পড়েছি, এই যে দুজনে মিলে যাচ্ছি, থালাগুলো ধরেছি। আর যেহেতু একটা বালতিতেও জল রয়েছে কিছুটা, সেটা তো নিতে পারবো না, সেই জন্য আন্টির যে ছোটো ছেলে তাকেও সাথে নিয়েছি। দেখতে দেখতে মন্দিরেও পৌঁছে গেছি। প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে। আর মন্দিরটা দেখুন, খুব একটা ভিড় নেই, খালিই আছে। এখানে এসে একটু ববে বললো চলো তোমাদের দুজনের ফটো তুলে দিচ্ছি, বলতে ফটো তুলে নিলাম। মন্দিরটা সেরকম ও মা, বাচ্চাটাকে কি সুন্দর লাগছে দেখুন। তো দেখছি যে এই কয়েকজন আছে, এনারা বেরিয়ে এলেই আমরা ঢুকবো, আমরা ঢুকে পুজোটা করব। তো এই যে ভেতরে এসেছি। আমাদের আগে কতজন পুজো করেছে, কিছু ফুল তো সরিয়েও নেওয়া হয়েছে, না হলে তো শিব বাবার দর্শনই হয়তো করতে পারতাম না, পুরো মানে ফুলে ফুলেই ভরে যেতেন। তো আমি বসেছি পুজো করার জন্য। আন্টিকে বলছি তুমি আমার পাশে বসে যাও, একসাথে দুজন পুজোটা করে নেব। কার বালতি জানি না এখানে রেখে গেছে, সেই জন্য একটু মাথাটা পট করে গরম হয়ে গেল। এবার পুজোটা সেরে নিই। একটা কথা জানেন তো, আমি দুধের সাথে দই, মধু, ঘি এগুলো সব মিশিয়ে নিয়ে গেছিলাম। যেহেতু দুধের সাথে দই মিশিয়ে ফেলেছি, সেই জন্য আমার পুরো দুধটাই জমাট বেঁধে দইয়ে পরিণত হয়ে গেছে। এই দেখুন, শিব হয়তো চেয়েছিল আমার হাত থেকে দইয়ের স্নান করতে, সেই জন্যই পুরো দুধটা জমে দই হয়ে গেছে। কারণ একটা ঘটিতেই সব কিছু সাজিয়ে নিয়ে গেছিলাম তো, তাই। প্রথমে দুধ, দই, ঘি, মধু এগুলোর মিশ্রণটা ভালোভাবে শিবকে দিয়ে স্নান করিয়ে দিলাম। তারপরে এই যে চাল দিয়ে ভালোভাবে শিবের চারিদিকে চালটা ছড়িয়ে শিবকে দিলাম। তারপর এবার আবার শিবের মাথায় জল ঢেলে শিবকে সুন্দরভাবে স্নান করিয়ে নেব। জানেন তো, আমি কোথাও একটা দেখেছিলাম বা পড়েছিলাম যে শিবের মাথায় সরাসরি জল ঢালতে নেই বা দুধ ঢালতে নেই। প্রথমে শিবের যে পাদুকা যুগল আছে, ওই যুগলে জল ঢালতে হয়, তারপরে মাঝ বরাবর, তারপরে চারিদিকে, তারপর মাথাতে ঢালতে হয়। আমি যেটা জানি এটা কি ঠিক? আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না কিন্তু। এই যে শিবের জন্য গেঁথে নিয়ে যাওয়া আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি। তারপরে বাকি পুজোগুলো সারবো। জানেন তো কত খুঁজেছি, এখানে বেলপাতার এতটাই অভাব, খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু এনারা কোথা থেকে বেলপাতা পেয়েছে জানেন না। দেখুন শিবকে ভরিয়ে ভরিয়ে বেলপাতা দিয়েছে, আর আমি খুঁজে খুঁজে মাত্র 5-6টা মতো বেলপাতা পেয়েছি, সেগুলোই নিয়ে গেছি। আর রাতে পুজোর জন্য অল্প কয়েকটা রেখে দিয়েছি। এখানে যেহেতু সন্ধ্যের পর আর জল বা দুধ কোনোটাই চড়াতে দেন না, সেই জন্য
আমি এখানকার যে রিচুয়াল সেই রিচুয়াল অনুযায়ী আন্টির সাথে সকাল সকাল তো পুজোটা সেরে নিচ্ছি। আর সন্ধ্যে 6টার পর থেকে যেহেতু প্রথম প্রহর শুরু হয়েছে, তো এই 4 প্রহরের পুজো আমি নিজের রুমের মধ্যেই আমার একটি শিবলিঙ্গ রয়েছে ছোট্ট, সেই শিবলিঙ্গকে পুজো করব। 4 প্রহরে 4বার পুজো করব, কারণ সন্ধ্যের পর থেকে তো আর মন্দিরে দুধ ঢালতে দেবে না। তো 4 প্রহরে 4বার পুজোটা আমি রুমের মধ্যেই করে নেব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। পুজো তো করছি, আর করতে করতে তার মাঝে আপনাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি। সেটা হচ্ছে, আমি ভিডিও শুরুতেই যে বললাম আজকে হয়েছে একটি কাণ্ড। সেই কাণ্ডটি হলো, সমস্ত পুজোর থালা সাজিয়ে নিচে ওই যে যেখানে রেখেছিলাম টেবিলে, দেখলেন তো, ওখানে রেখে আমি এসেছিলাম ওপরে। আর আন্টি কোনো কারণবশত কিচেনে ঢুকে গিয়েছিলেন, আর ওনাদের যে ডাইনিং প্লেস সেখানেই ছিল আমাদের দুজনের থালা ভর্তি ফল ফুল। আন্টি কিছু লুচি ক্ষীর এইসব বানিয়েছিলেন পুজো দেওয়ার জন্য, তো সেগুলোই ছিল, দুধ ছিল, সমস্ত কিছু ছিল। তো আমরা থালাগুলোকে ওখানে রেখে, তো উনি তো কিচেনে ঢুকেছেন, আর আমি বোধহয় ঘিয়ের প্রদীপটা নিয়ে যেতে ভুলে গেছি। তো ঘিয়ের প্রদীপটা নেয়ার জন্য ওপরে এসেছিলাম। তো গিয়ে দেখছি এক কাণ্ড, এক গাই কোথা থেকে এসে পুরো ভেতরটাতে ডাইনিং প্লেসটাতে ঢুকে মানে পটি করেছে। তার সাথে কি করেছে, যে আমাদের থালা ভরা যত কিছু সমস্ত জিনিস ছিল সব কিছু খেয়ে ফেলেছে। খেয়ে দাঁড়িয়েই আছে। উনি তো বাবু ওখান থেকে নড়বেন না। আমরা ভাবছি ভগবান শিব হয়তো তার বাহনকে ছেড়ে দিয়েছেন আমাদের সাথে লীলা করার জন্য। তো উনি তো ওখান থেকে নড়ছেনই না। তো কি করলাম, আবার আন্টি কী করলো, ওকে সিঁদুর পরালো, তারপরে ওকে পুরো 1 মগ জল ঢাললো ওর ওপরে, আর লুচি সুজি যা ছিল ওকে খাওয়ার জন্য দিল। তারপর দেখলাম বাবু সুরসুর করে বেরিয়ে গেলেন। তো সত্যি হয়তো ভগবানের কোনো লীলা হবে এটা, এই কথাটি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। কি সুন্দরভাবে দেখুন মাথাতে উনি তিলকগুলো আঁকে দিচ্ছেন, বেশ সুন্দর লাগছে। উনি বসে আছেন এগুলি করে দেওয়ার জন্য। তো অবশেষে মন্দির ছেড়ে আসবো। এবার ভাবলাম যে ঘন্টাটা বাজিয়ে ঢোকা হয়নি, ভীষণ ভিড় ছিল সেই সময়, তাই ঘন্টাটা বাজিয়ে ঢুকলাম। আন্টি বললো চল কিছুক্ষণ বসে পড়ি তারপর বাড়ি ফিরবো। তো ওখানে কিছুক্ষণ আমরা বসেছিলাম। আর যেহেতু আমি এখন উপোস ভাঙতে পারবো না, তাই এই যে অল্প একটুখানি বেলপাতা আর দুধ এগুলো নিয়ে যাচ্ছি। একদম ভোরবেলা পুজো মানে 4 প্রহরের পুজো শেষ করার পরে আমি এগুলো খেয়ে আমার উপোস ভাঙবো। আর ওর জন্যও কিছুটা প্রসাদ নিয়ে নিয়েছি, ওকেও দেবো। এই যে দেখো, আমরা বেরিয়ে আসার পর একদমই খালি হয়ে গেছে মন্দিরটা। আর আমি যখন বসেছিলাম এমন পেছন থেকে ধাক্কা দিচ্ছিল, মনে হচ্ছিল যেন আমার গায়ের ওপর ওনারা হুড়মুড় খেয়ে পড়ে যাবে। আর এখানে একটা সিস্টেম খুব ভালো লাগলো, সেটা হচ্ছে ভেতরে প্রদীপ আমরা আরতি করার পর ভেতরে প্রদীপগুলো রাখতে দিচ্ছেন না, প্রদীপগুলো এই যে বাইরে এসে জ্বালিয়েছি। আর যত ধূপ ধুনো আছে সব এখানে দিয়েছি। আর আপনারা কিভাবে পুজো করলেন আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।